ঢাকা শহর থেকে মাটির চুলার রান্না বিষয়টা একটু অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম ছোটোখাটো একটি ব্লগ নিয়ে। ঢাকা শহর সচরাচর সবাই গ্যাসের চুলায় রান্না করে থাকে, কিন্তু আমরা একটু ভিন্ন। আমরা মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্না কম বেশি সবারই অনেক পছন্দ। সচরাচর আমরা গ্রামের বাড়ি গেলে মাটির চুলার রান্না খেয়ে থাকি, আর মাটির চুলার রান্নার কথা তো অতুলনীয়। আর আমরা যারা শহরে থাকি তারা জানি একমাত্র গ্যাসেও অনেক রকমের সমস্যা করে থাকে। সময় মতো রান্না করে খেতে পারি না, সময় মতো মন মতো কোনো কিছু রান্না করতে পারি না। আর সিলিন্ডার গ্যাসের দামও অনেক অতিরিক্ত। ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু একটা ছোট চুলায় রান্না বসিয়ে দিয়েছে। আপনারা ওই চুলার পাশে দেখবেন একটা বড় চুলা, ওইটা আম্মু মাটি দিয়ে লিপে রেখেছে। আমাদের বরিশালের ভাষা বলে মাটি দিয়ে লিপা হয়েছে। আর যদি হয় মায়ের হাতে রান্না, তাহলে তো কোনো তুলনাই হয় না। আমরা সচরাচর সবাই মায়ের হাতে রান্না খেতে অনেক পছন্দ করি। এইদিকে তাওয়াতে পেঁয়াজ রসুন তেল দিয়ে দিছে। ভাজা শেষ হলে লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা। আস্তে আস্তে হালকা আগুনের তাপে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে আমার মা। আসলে গ্রামীণ জীবনযাপনের শান্তিই অন্যরকম, যা আমরা চার দেয়ালের মাঝে পাই না। এই যে ভাজা পেঁয়াজটা আমার মা পেঁপে আর ডালের মধ্যে দিয়ে দিয়েছে। এইদিকে আবার আপনার গুঁড়ো মাছ আলু দিয়ে চচ্চড়ি করছে। এইদিকে আবার বড় মাছ রান্না বসিয়ে দিছে। আমরা খাবো বড় মাছ, আমার বাবা খাবে ছোট মাছ। দেখতে সুন্দর বড় মাছ, খেতে মজা কিন্তু গুঁড়া মাছ। কি বলেন আপনারা? কমেন্টে বলে যাবেন। দেখেন আমাদের বাসাটা চার দেয়ালের মাঝে থাকতে আমার একটুও ভালো লাগে না। মেলা খোলা বাসা আমার অনেক ভালো লাগে। গ্রামীণ দৃশ্য, গ্রামীণ জীবনযাপন আমার অনেক পছন্দ। এইদিকে আমার মা তরকারিটা কষায় নিচ্ছে মাছ রান্না করার জন্য। সময়ের অভাবে আমি ফুল রান্নার ভিডিওটা দিতে পারিনি। দেখেন আর একটু পরেই আগে দেখে আমার ছেলে খেলতেছে, কত সুন্দর। ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। যখন মন খারাপ থাকে তখন গাছের নিচে বাইরে হাঁটাহাঁটি করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের মাছ রান্না করা কমপ্লিট। জানি না আমার ভয়েস কেমন হয়েছে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি